मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतारिणं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। परम विजय श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। गुरु वैष्णव भगवान तिनेरे स्मरणे सर्व विघ्न विनाशम। जय गुरुदेव जय प्रभु जय गुरुदेव जय प्रभुपाद। गोविंदेति मंगलम गोविंदेति सुंदरम गोविंदेति शोभनम गोविंदेति पावनम गोविंदेति जीवनम गोविंदेति भूषणम गोविंदेति तोषणम गोविंदेति सर्वस्वम। जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ठीक है रखो। राधे श्याम। हरि बोल। राधे श्याम। साधु संगे कृष्ण नाम এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ ভজন। হরি বল। রাধে শ্যাম। সাধু সঙ্গের মাহাত্ম্যটা কেমন? যেমন ব্লাড সারা বডিতে সার্কুলেশন হয়,
টোটাল বডিটা সতেজ থাকে, তাই না? ব্লাড সার্কুলেশন যদি সমস্ত বডি টোটাল বডিটাই হয় তাহলে সমস্ত বডিটা সতেজ থাকে, অন্যথায় নিস্তেজ হয়ে যায়। তেমন সাধু সঙ্গ ব্লাড সার্কুলেশনের মতো। সাধু সঙ্গ যদি নিরন্তর না হয় তাহলে কি হয়, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেলে যেমন বডি নিষ্ক্রিয় হয়ে যায়, তদ্র সাধু সঙ্গ না হলে জীব পরমার্থে নিষ্ক্রিয় হয়ে যায়, জড় জগতে সক্রিয় হয়ে যায়। বডি যেমন নিষ্ক্রিয় হয়ে গেলে পোকামাকড় ধরে না, জাগতিক পোকামাকড় তখন তারে ধরে। এজন্য নিরন্তর সাধু সঙ্গের ফলে তার দেহ, মন, চিত্ত, বিবেক সব জাগ্রত হয়, সতেজ থাকে। এই জন্য সাধু সঙ্গের প্রয়োজন। এবার রস অনুযায়ী সাধুর প্রভেদ। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যদিও শান্তরসের ভক্ত আছে, তথাপি মহাপ্রভু বলেছেন চারি ভাব দিয়ে আমি পরম ভুবন। তো দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই চার প্রকার রসের ভক্তের মধ্যেই তিনি বিশেষ বিচার দিয়েছেন। তো ভগবানের সঙ্গে যার যেমন ভাব, যে যথামান প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যবর্ত সর্বস্ব। আমার প্রতি যে যেমন ভাব গ্রহণ করে আমি তার প্রতি সেরকম ভাব প্রদর্শন করি, এটা আমার স্বাভাবিক বৃত্তি। এখন আমি ভগবানকে কিভাবে পেতে চাই, আমি যেভাবে পেতে চাই আমি সেই রকম সাধুর সঙ্গ করব। আমি কেমন চাই, আমি ভগবানকে প্রভু রূপে চাই, নাকি সখা রূপে চাই, নাকি কৃষ্ণ আমার পিতা বা কৃষ্ণ আমার মাতা এরকম চাই, নাকি কৃষ্ণ আমার প্রাণনাথ চাই? প্রাণনাথ বলে দিলেই হয় না। সেদিন একদিন এসে বলছে গোবিন্দ প্রাণনাথ। আরে বাপ রে বাপ, গোবিন্দ প্রাণনাথ, গোবিন্দের ভাত দেও না, নিজে পেট ভরে ভাত খাবে। নিজে 3 বেলা পেট ভরে ভাত খাচ্ছে আর গোবিন্দরে ভাত দেয় না। গোবিন্দ নাকি তার প্রাণনাথ, বলে শুনলে কেমন লাগে? কপট না? তুমি তোমার বাড়ির যে যারা আছে তাদেরকে তুমি ভাত না গিয়ে রাখতে পারো? আবার গোবিন্দ নাকি রাত্রে লুচি ছাড়া অন্য কিছু খায় না, ভাত খায় না। গোবিন্দ রাত্রে, আচ্ছা তোমার বাড়িতে একটা সুন্দর অনুষ্ঠান করো, অন্ন ছাড়া তুমি দাও? অন্য কিছু থাকতেই পারে, কিন্তু অন্ন তো থাকেই, অন্নদান তো হয়ই হয়। গোবিন্দ রাত্রে অন্ন খায় না, কারণ গোবিন্দের পেট খারাপ। প্রতিদিন রাত্রে সাধুরা গেলি দেয়, সাধুরা আবার রাত্রে রুটি লুচি ছাড়া খায় না। তো গোবিন্দ সেটা বোঝে যে আমার ভক্তের মুখে তো আমি খাই, তা ভক্ত আমার পছন্দটাই ভক্তের কাছে ছেড়ে দিই। ভক্ত যা করে তাই, সবই তো ভক্তের উপরে। ভক্ত যদি দেয় তাহলে আমার হবে। ভগবান তো জগন্নাথ ঠুটু, তার হাত নেই, পা নেই, মুখ নেই, কিছু নেই। হ্যাঁ, কি বিচার! এদিকে আবার বলছে কষ্ট কর না, তুমি চিন্তা করতে পারো যারা রসিক ভক্ত, যারা গোবিন্দকে প্রাণ করেছেন, তুমি তো মুখে বলে দিলে প্রাণনাথ। আমাদের বামদেব গোস্বামী মহারাজ তিনি একটা কথা বলতেন, এই কোন বৈষ্ণব বিরহে যেমন কীর্তনটা করি, যে আনিল প্রেমধান অত শেষে আছে অনলে পাষাণে কুটিব মাথা অনলে পশুব গো এমন গুণের নিধি কোথা গেলে পাবো গো। তিনি বলতেন তুমি তো গাইয়াই গেলা, যার ফাটলো তার ফাটলো। এ সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। বিষয়গুলো কেমন?
ভগবানকে আমাদের কাছ থেকে ভগবান, তাই না? ভগবানকে ভোগ লাগিয়েছ, কিন্তু যার সঙ্গে যার সম্বন্ধ হয়েছে, দাদু বাড়ি খোঁজ করছে, সে গেল কোথায়? খেয়েছে? বাবা বলছে এই সেটা গেল কই, দেখছি না কেন? দিদি বলছে ভাই খেয়েছে। দেখো, যার সঙ্গে যার সম্বন্ধ, সে তার সেই রকম ভাবনে যার আগে খোঁজ দিচ্ছে, সে খেয়েছে, সে খেয়েছে, কারণ সে সবার প্রাণ। গোবিন্দ যদি আমার প্রাণ হয়, তাহলে গোবিন্দ খেলো কি না খেলো সে বিষয়ে আমাদের কোনো খোঁজ রাখার প্রয়োজন নেই। গোবিন্দের জন্য কলা, আমাদের পুরাণ বলতেন, আমার জামাই আমার পালঙ্কে, ঠাকুর আমার কুলঙ্কে। কথাগুলো বলতেন মানে রসি বলতেন, কিন্তু খুব সিদ্ধান্তযুক্ত কথা। জামাই আমার পালঙ্কে, ঠাকুর আমার কুলঙ্কে, দেয়ালের গায়ে ঠাকুরের ঠাকুর। এই দিন কোথায় একটা দেখলাম, বেশ এত বড় বড় থালা আর এত বড় বড় গ্লাস। ও আচ্ছা, হায় রে, কোটিপতি লোক, গুরুদেবকে ভোগ লাগিয়েছে, ঠাকুরকে ভোগ লাগিয়েছে, নিষ্ঠাটা কোথায়? ঠাকুর ভগবান হতে চান না। বাবা একটা কথা বলে, মানুষ বুঝে উঠতে পারে না, কিন্তু যে যা খায় সে তাই প্রকাশ করে। তো গুরুমাজার কথা আমার এক জেঠু বলছে, গুরুদেবের কথাগুলো আমাদের খুব কঠিন লাগে। কঠিন তো লাগবেই, শোনা যে অভ্যাস নাই। এই রাজনীতির ক্যাশ কাছানে আমাদের খুব কঠিন লাগে, তাদের কাছে সহজ। কোন ক্যাপাসিটিতে ওই ভোটটা টানতে হবে, ওরে বাপ রে বাপ, তারা একেবারে সিদ্ধহস্ত, সেগুলো জানে, সেগুলো ওই জন্য তাদের ভালো। হ্যাঁ, তো ভগবান, তিনি ভগবান হতে চান না। কেন চান না? রসিক শেখর কৃষ্ণ পরম করণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। দুটো কারণ, রসিক শেখর আর পরম করণ। যিনি শেখর রসিক, রসিক যদি ওই সিংহাসনে বসে থাকে, হ্যাঁ, আর খেলা হচ্ছে, সারা গ্যালারি আনন্দ করছে, উনি আনন্দ করতে পারছে না, কারণ সিংহাসনে বসে আছে একটা দামি লোক। আর দামি লোক যদি মাঠে নেমে নাচানাচি করে, খারাপ দেখাবে। দূর ঘোরাটি, আমি থাকবোই না, আমি রসিক, তাতে আমি পরম করুন। তা করুণের প্রকাশটা কখন হয়? যখন সে দাতা হয়। করুণের প্রকাশটা হয়, প্রকাশটা দাতাতে প্রকাশ পায়, তিনি কত করুন। তা আমি একে রসিক, তাতে আবার করুন। তা আমি যদি বাক্সের মধ্যেই বসে থাকি, তাহলে আমি যে দাতা, আমি যে করুন, তার কি করে প্রকাশ পাবে? আর একটা জিনিস শোনো, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি অর্পিত। নাহি বন্ধ করে দাও। এই ভাষাগুলো খুব সুন্দর করে শুনতে হবে। মহাপ্রভু নিজে মুখে কথাগুলো বলছেন, কৃষ্ণ নিজে বলছেন। সাধন ভজনের কি জন্য করব? শুধু তিলক করব আর শুধু ঘন্টা বাজিয়ে খাবো? হ্যাঁ, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। যেখানে যত আসে দুজনই দেখে, সেখানে তত নিজেকে ঢেলে দেয়। আরে বাপ রে বাপ, আমার গুরুদেব এই পারে, আমার গুরুদেব ওই পারে, আমার গুরুদেব ওই পারে। আমি গুরু মহারাজকে দেখলাম, তিনি যাওয়ার সময় এমন ভাবে চলে গেলেন যেন জগতের প্রকাশ না পায় আমি একজন মহৎ সাধু। নিজেকে লুকিয়ে নিয়ে চলে গেলেন। অনেক মহারাজ, আমি এই টাইমে চলে যাব, আমি এই দিনে যাব, হ্যাঁ, আগের থেকে বলে গেলাম এগুলো করে রাখো, কিচ্ছু না। নিজেকে এমন ভাবে নিয়ে চলে গেলেন যেন জগতের লোক বলে যে লোক কি সাধন ভোজন করলো। দেহ রাখলো কোথায়? চেন্নাইতে। সারা জীবন আমাদের গুরু হয়ে যাই কথা বলছে। আমরা সেই দিন ফোন করে, যেদিন গুরু দেহ রেখেছেন ওই দিনই আমাকে ফোন করে, দেহ রাখার সঙ্গে সঙ্গে সে আমার গুরু ভাই। সে বলছে কেমন গুরু ভাই? যে গুরুদেব সারা জীবন বৃন্দাবনে ভজন করলো, দেহ রাখলো গানে, আমিও সেইটাই যাও তর্ক করলাম, কারণ মূর্খের সঙ্গে তর্ক করা ঠিক না। কি চিনলো, কি বুঝলো?
যথায় বৈষ্ণবগণ সেথায় বৃন্দাবন বলছে তো, যেখানে বৈষ্ণবগণ সেখানেই বৃন্দাবন, যেটা বৃন্দাবন সেখানেই কৃষ্ণ, যেখানে কৃষ্ণ সেটাই বৃন্দাবন। তা বৈষ্ণবের সঙ্গে তো কৃষ্ণ আছে নাকি, তাই তো? আচ্ছা, বিচারগুলো জানতে হবে। আমার গুরুদেব এই করেছে, আমার ওই করেছে। ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর্পিত। ওইখানে প্রেম শিথিল হয়ে যায়। আমি যাবো এর মধ্যে, কিন্তু একটা বিশেষ পয়েন্টের জন্য আমি তুলেছি জিনিস, যে ভগবান কেন ভগবান হতে চান না, তার লস কেন, কোথায়? ভগবান হলে তো লাভ বেশি। এই জগতের লোক যদি আমাকে খুব বাহুবা দেয়, খুব মান্যগণ্য করে, তাহলে একেবারে বিশাল ব্যাপার না? ভগবান বলছে আমিও চাই না। লাইনগুলো একটু শোনো, শ্রবণ কর খুব ফাইন করে। আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বয়স আমি না হয় অধীন। ভালো করে শোনো। আমাকে সে ঈশ্বর বলে মনে করে, আর নিজেকে দিনহীন বলেই মনে করে। কোন ভক্ত তিনি ভগবানকে ঈশ্বর বলে জানেন এবং নিজেকে দিনহীন পতিত পাওয়ার বলেই জানেন। তো বলছে না, আমার তার প্রেমে বয়স আমি, তার প্রেমে আমি বয়স হই, কিন্তু অধীন হই না। ভালো করে বুঝবো। আমাকে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বয়স আমি না হই অধীন। আমি ভগবানের অধীন, এ তো চির সত্য বিষয়, কিন্তু ভগবান আমার অধীন, পাওয়ারটা তখন কত? হ্যাঁ, ভক্ত বসে অত হরি প্রকাশিলা লীলা করি সর্বতেজ ময় রসাধার, সর্বরসময় গুণাধার। তো তিনি ভক্তের বশীভূত হতে পারেন, কিন্তু অধীন হন না। অধীন হন কোথায়? আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে সে ভাবে ভজি এমর স্বভাবে। আমাকে যেভাবে ভজন করে আমি তাকে সেবা করি, আমার স্বভাব। ওই যে যথা মান প্রপদ্যন্তে তানস তথৈব ভজম মহম মম বর্তমানুবর্তন্তে মনসে বর্ত সর্বস্ব। হে পার্থ, যিনি আমাকে যেভাবে উপাসনা করেন, আমি তাহার নিকট সেইভাবেই প্রাপ্য হই। সকল মানবী আমার পদ্ম অর্থাৎ মত প্রদর্শিত পথের অনুগামী। এবার কি বলছেন? আমি তার অধীন হলাম না, কিন্তু তো অধীন কোথায় হয়? মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। আপনাকে বড় মানে সেই ভক্ত নিজেকে বড়, বড় মানে সম্বন্ধে বড়। এই গোপাল, কেন কোথায় গিয়েছিলি? না, আমি কোথাও যাইনি, আমি তো ওখানে গেছিলাম। বড় বলতে কি কই এত? আমাকে তো মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কোথায় বোঝা গেল? জগতের লোক ভক্তি করে, শুদ্ধ ভক্তি কোথায়? কৃষ্ণ আমার ছেলে, কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার প্রাণনাথ, একেই বলে শুদ্ধ ভক্তি। আপনাকে বড় মানে আমারে সময়হীন। হ্যাঁ, সেইভাবে হই আমি তাহার অধীন। হ্যাঁ, জগতের সাধু সাধু আছে, তারা আমাকে ভজন করে, ভক্তি করে, আমি তার বশ হই, কিন্তু অধীন হই না। বশীভূত হওয়ার অধীন হওয়ার মধ্যে পার্থক্য আছে। বশ হওয়া আর অধীন হওয়া পার্থক্য আছে। তো মই ভক্তির ভূতানাম অমৃতের তাই কল্পতে দিয়া দৃষ্টা যদাসেন মত স্নেহ ভবতী না মদাপন। আমার প্রতি ভক্তি জীবের পক্ষে অমৃত স্বরূপ। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের যে স্নেহ, তাহাই একমাত্র তোমাদের পক্ষে মত প্রাপ্তির হেতু। এই জন্য তোমরা আমাকে পেয়েছো। হ্যাঁ, এবার কি বলছেন? তাহলে অধীন তো হলাম। এবার ব্রজবাসীর জন্য কি ভাবটা দেখো। তাহলে আগে বলেন আমি ওর অধীন হই না, বস সে আমাকে বস করতে পারে, কিন্তু অধীন আমি হই না। কিন্তু মাতা মরে পুত্র ভাবে করে নবন্ধন, অতিহীন জ্ঞানী করে লালন ও পালন। আমার গোপাল এখনো চলতে পারে না, বলতে পারে না। যশোদা মা একদিন মন্থন দণ্ড ধরে মন্থন করছেন। গোপালের খুব খিদে পেয়েছে, কিন্তু গোপাল মা সে গোপালের দিকে নজর নেই।
মানে আর একটুখানি বাকি হয়েছে, এটা করে গিয়ে গোপালটা খেতে দেবে, কিন্তু গোপালের এত খিদে লেগেছে, গোপাল আস্তে আস্তে আকুর মারতে এসে ওই দানাটা ধরেছে। আর যশোদা একেবারে অবাক হয়ে গেছে, আরে আমার লালা তো বুঝতে শিখেছে, আমার লালা তো বড় হয়ে গিয়েছে, যে হ্যাঁ মতদারটা ধরলে তাহলে মা কাজ করতে পারো না, আমার খেতে দেবে। যশোদা আমার কি আনন্দ যে আমার গোপালের এই বুদ্ধি হয়েছে যে মতদারটা ধরলে আর আমি কাজ করতে পারবো না। যশোদার কি আনন্দ, মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিদ্যে তখন ঢুকে গিয়েছে তার মধ্যে, এরকম আনন্দ হচ্ছে যশোদার। বলছেন মাতা মরে পুত্র হবে করে না বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, আমি তুমি সম। কৃষ্ণ হেরে গিয়েছে সকার বাজে কাজে নেই, তোদেরকে একটু হিসেব নেই, আমি রাজার ছেলে সেটা জানিস, আমি রাজার ছেলে কাজে নেবো, সাবধানে কথা বলবি। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, ওসব বাড়ি দেখে এখানে না, এদিকে কাঁধে দাও। তাই বলছেন সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। চিন্তা করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি শাখাদেরকে কাঁধে নিয়ে যাচ্ছেন। আর শুধু তাই না, পায়ের গোড়ালি দিয়ে বুকে গুঁতো পারে, এই ডাইনে চল, এই পায়ে চল। চিন্তা করতে পারো, ভগবান তাতেই সুখী। প্রিয়া যদি মান করি করই ভর্ষণ, বেদস্তুতি হইতে হরে তবে উচ্চই মোর মন। এই শুদ্ধ ভক্তি লইয়া করিব অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। এই ভাব নিয়ে আমি অবতার গ্রহণ করব, এই হচ্ছে শুদ্ধ ভক্তি। নিরামিষ খাওয়া, তিলক করা, এটা ভক্তির প্রকার বিশেষ, কিন্তু শুদ্ধ ভক্তি এটা নয়। যতদিন পর্যন্ত ভগবান আমার কেউ না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের শুদ্ধ ভক্তির মধ্যে আমরা প্রবেশ করতে পারিনি। তাই তো ভগবান আমার কে, দেখো যদি কানে যায় কৃষ্ণ হয়, রাধের সঙ্গে তাহলে হবে, ভগবানের যেমন হবে। প্রসঙ্গটাই রসের একটা ক্ষেত্র এসে যায়। কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছে আর গুরুদেব এসে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ এসে এক হাত ধরেছে আর গুরুদেব এক হাত ধরেছে, কোন দিক যাবে? পরীক্ষার স্থল। গুরুদেবের সঙ্গে কৃষ্ণ থাকে, কৃষ্ণের সঙ্গে গুরু থাকে। কৃষ্ণ নিরন্তর ব্রজধামে অবস্থান করেন, গুরুদেব তার সঙ্গেই থাকেন। কিন্তু বিষয় এটাই, গুরুমা যে কথাটা বলেছিলেন খুব সিদ্ধান্তের বিষয়। সিদ্ধান্তটাই গুরুমা কথাটা বলছিলেন রস বিচার কিরকম। শিষ্য সে ব্রজরসে, সে নিরন্তর যুগল রসে ভাবিত হয়ে সে যুগল রস আস্বাদন করার জন্য পাগল পারা। কিন্তু গুরুদেব তিনি ওই রসের রসিক নন। তিনি বলতে চান তোমাদের এখনো বয়স হয়নি, তোমাদের এখনো সময় হয়নি, তোমরা আরো চলতে থাকো। এখন সে কি করে, সে এখন গুরুদেবের কথা অনুযায়ী তাকে সেইভাবে থাকতে হয়। কিন্তু গুরুদেব বললেন এইটা নয়, বিষয়টা এমন, যখন কোনো যুবতী বা যুবক, বিশেষ করে মনে করো যুবতী, সে যখন কারোর প্রতি মন দেয়, সে তখন বাবা মারে জিজ্ঞাসা করে যায় না, বাবা আমি যাব, ও আমি যাব, তবে করে নাকি? সে না বলে চুরি করে বেরিয়ে যায় নাকি? এটাই তো। এই জন্য বলছেন যখন শিষ্যের মধ্যে সেই যুগল ভাবের উদয়, সেবার ভাবের উদয় হবে, সে তখন গুরুর অপেক্ষা করবে না, তার ভাবই তখন গুরু। তখন যদি কৃষ্ণ এসে তার হাত ধরে, অর্থাৎ গুরু হাত ধরে রাখে, তখন সেই গুরুকে ছেড়ে কিসে হাত ধরে সেখানে যেতে হবে, কারণ ওই শিষ্যের জন্য গুরু সেখানে যাবে। যেমন বাছুরকে রাখলে গায়ে আগে আগে ছোটে, তো যখন দেখবে শিষ্য
সে যুগল সেবায় রত হয়েছে, গুরুদেব তখন তার সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হবে। ভাবটা হচ্ছে, যদিও কথায় আছে গুরুতে যে গোবিন্দ ভজে সেভাবে নর ভজে, এই বিষয়টা কেনে না, সেটা কেনে না। গুরুদেব অন্য রসের রসিক, কিন্তু শিষ্য যুগল রসের রসিক। যুগল রসের রসিক হলে সে কারো অপেক্ষা করবে না, গুরুদেব আমাকে অর্ডার দিবে কি অর্ডার দিবে না এই অপেক্ষা শিষ্যের থাকবে না। বোঝা গেল? এটা খুব গূঢ় সিদ্ধান্তের বিষয়। গুরুদেব অর্ডার দিয়ে দেখি। আর তাছাড়া গুরুদেব যিনি, আসলে আমরা অন্য বিষয় চিন্তা করে ফেলি। যত পারমার্থিক গুরু বা যারা রূপানুগ, তারা কিন্তু প্রত্যেকেই এই যুগল রসের রসিক। যদি তা না হয় তাহলে তিনি পারমার্থিক গুরু নন বা গৌড়ীয় গুরু নন। কারণ আমাদের যে দীক্ষা মন্ত্রের বিষয় সে তো সবই যুগল রসের বিষয়। তা যুগল রসের বিষয় হয়ে যদি গলায় আলাদা মালু নিতে হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আর সে যুগল রসের রসিক হলো? সেই গুরুদেব যদি বললে তোমাদের বয়স হয়নি, সেইটা নয়। বিষয়টাই যে শিষ্যের বয়স হয়নি, শিষ্যের বয়সটা তুমি তৈরি করে দাও, তবে তো তুমি গুরুদেব। মেয়েটা কদিন একটা রান্না করে, ওই মা কদিন রান্না, মেয়েটাকে তৈরি করবে না? খুবই যা, তারপরে আমি ব্যবস্থা করুন। তাই মা একেবারে ঠেঙি ঠেঙি ধর ধর রান্না কর, হয়তো হাত ধরে পড়ি গেল, বলে ওই পড়া। মায়ের পাশে মেয়ে বসে রয়েছে, আর মা রান্না করছে, একটু ভালো জিনিস রান্না করছে, মেয়ে বসে বসে দেখছে, রান্নাটা হলেই হয় আর কি। তো মা ওই চামচে করে একটু তুলে নিয়ে হাতে দিয়ে চেক করছে। হ্যাঁ, এখন মা হাতে নিয়েছে, নিয়ে কি সুন্দর চেক করলো, তো মেয়ে হাত পেতেছে, আর যে হাতে দিয়েছে, আর ওরে বাপ রে বাপ বলে লাভ মেরে পড়েছে একেবারে। গরম তো, মানে এখন রান্না হচ্ছে সেই রসা, মা কি সুন্দর হাতে নিয়ে কি সুন্দর চেক করলো। মেয়ে মায়ের হাতে গরমও লাগলো না, জীবও গরম লাগলো না, স্বাদও সে বুঝে দিল। আর মেয়ের হাতে যেই দিল, লাভ মেরে মুখে যায়নি, হাতে ফেলে দিয়েছে, লাভ মেরে উঠেছে। তাহলে বিষয়টা তো বুঝতে হবে, এমনি এমনি হয়নি জায়গাটা তৈরি। ওই গরম ভাতের হাঁড়িটা এমনি হাত ধরে নামাচ্ছে মায়েরা প্রতিদিন। আর আমি আমার একদিন নামাতে বলেছি, নামাতে গিয়ে পড়ে গেছে। অতএব গুরুদেব নিরন্তর তার শিষ্যকে এই রসে স্নাত করাবেন, স্নান করাবেন। আমি এই জন্য কথাটা তুললাম। ভগবান শুদ্ধ ভক্তি কাকে বলে, এই জায়গাটা আরো সুন্দর। তা আজকের দিক যাবো না, আমি একটু এরকম যাবো। হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। আমরা রাধা রস, না রাধা রস সুতা দিতে না গেলে ভালো লাগছে না। যদিও এই বিষয়গুলো বিশেষভাবে আমাদের শ্রবণের বিষয়। দেখো, আমরা প্রত্যেকেই চাই প্রেমেতে মগ্ন থাকতে, প্রেম রসকে আস্বাদন করতে, কিন্তু কোন প্রেম কিভাবে আস্বাদন করতে হবে সেটা তো জানার প্রয়োজন। সেটা তো বিচার বুদ্ধির ব্যাপার না, বিবেকের ব্যাপার। আমি নাতিটাকে যত্ন করি, বৌমাটাকেও যত্ন করি, আবার বউটাকেও যত্ন করি, তিনজনই নারী, অথচ তিন জায়গায় তিন রকম ভাব নিয়ে যত্ন করতে। যত্ন জিনিসটা কিন্তু ধরো একই জিনিস, অথচ আলাদা ক্ষেত্র হিসেবেই চেঞ্জ হয়ে যাচ্ছে। যত্ন তোমার মধ্যে যেটা আছে সেটা কিন্তু যত্নই, ওই একই ভাড়ের জিনিস, অথচ নাতনিকে যখন করছো সেই যত্ন আলাদা ভাব, বৌমাকে যখন করছো আলাদা ভাব, আর স্ত্রীকে যখন করছো তখন আলাদা ভাব, অথচ যত্ন একজনই করছে।
এই বিষয়গুলো খুব গূঢ়ভাবে তিনি প্রকাশ করে গেছেন। তো আজকে অপূর্ব সুন্দর এক প্যাসেজ, আসলে সবই সুন্দর। আজকে আলোচ্য বিষয় 147 নম্বর শ্লোকে শ্রী শ্রী রাধা রস সুধানিধি রাধানিষ্ঠ ভক্তের গতিটা কেমন, যারা রাধানিষ্ঠ তাদের গতিটা কেমন, কোথায় তাদের গন্তব্য, ভাবটা কি। না জ্ঞানীতে লোকনং না চ নিগম জাতং কুল পরম্পরং বা ন জানাত্তহ ন সত্যং চাপি চরিতম রসং হৃদয়া ভজতি কিল ভাবং প্রজমনং রহস্যে তজ্জস্য স্থিতিরপি ন সাধারণ গতি। যে ব্যক্তি এই রহপ্রদেশ হচ্ছে শ্রী বৃন্দাবন শ্রীকুঞ্জ নিকুঞ্জে শ্রী রাধার ভাব ও রসের নিশ্চিত রূপে সম্যক ভজন করেন, যে ব্যক্তি এই প্রদেশ শ্রী বৃন্দাবন নিকুঞ্জে রাধার ভাব ও রসের নিশ্চিত রূপে সম্যক ভজন করেন, রাধার ভাবকে গ্রহণ করেন এবং রাধার যে রস তাকে তিনি সম্যক প্রকারে ভজন করেন। অহো, তিনি যদি লোকও না জানেন, অর্থাৎ বহির্জগৎ সম্বন্ধে না জানেন, নিগম তত্ত্ব অবগত না হন, আগম আর নিগম বেদাদি শাস্ত্র সম্বন্ধে না জানেন, কুল পরম্পরাও জ্ঞাত না হন, কুল পরম্পরা কি আছে সে জান না, কিচ্ছু কোনো কিছুই তার জ্ঞাত নয়। এমনকি সাধুগণের চরিত্র যদি তার অবিদিত থাকে, কোন সাধু, এই সাধুর হিসেবে আছে, কিন্তু এখানে রসিক সাধুর কথা বলা হয়নি। রসিক সাধু বাদে আর যত সাধু আছে তাদের কথা বলেছেন, তাদের চরিত্র যে অবিদিত থাকে, না জানে, এইরূপ অবস্থায় যাহার স্থিতি তাহারও সাধারণ গতি কখনো হয় না, তার কোনো সাধারণ গতি হয় না, অসাধারণ গতি। এই অসাধারণ গতিটাই আমরা এবার শ্রবণ করব। বেদ বিদ্যা দুই কিছুই না জানত, যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দ ভানে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। কি সুন্দর নয়নানন্দ বলেছেন, চারি বেদ সরদর্শন পড়ি যদি গৌরাঙ্গ নাহি ভজে। 4টি বেদ পড়লো, সরদর্শন পড়লো, কিন্তু যদি সে গৌরাঙ্গকে না ভজন করে, বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন জন, যার চোখ নেই, সে যদি বই নিয়ে পড়ে কি হবে, দর্পণে অন্তে কি হবে কাজ। তার ওই যে পড়লো জিনিসকে, চারি বেদ সরদর্শন যে পড়লো, পড়ে গৌরাঙ্গকে জানলো না, বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন জন দর্পণে অন্তে কি হবে কাজ। যেমন চক্ষু নেই যাহার, তার সামনে যদি আয়না দেওয়া হয়, কি কাজ হবে, বৃথা। ঠিক তেমন ওই বেদ সমস্ত কিছু উপনিষদ পড়ার পরে যদি গৌরাঙ্গকে না জানে, তার কাছে ওই অন্ধ কাছে আয়না দেওয়া মতো। তাই বলছেন, এ তো পড়লো সব, কিন্তু যে পড়েনি, বেদ বিদ্যা দুই কিছুই না জানত, জানে না, কিছু জানে না, কিন্তু যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দ বনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। শুধু গৌরাঙ্গকে জানলেই হবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাও বলি হারি। এজন্য বলছেন যে রাধা নাম এমন একটা বস্তু, রাধার নাম যদি কেউ সরল অন্তঃকরণে গ্রহণ করে, তার জগৎকে জানার দরকার নেই, সে রাধার কিভাবে ভজন হয়। শ্রীপাদ এই শ্লোকে শ্রী রাধার ভজননিষ্ঠ পরম ঐকান্তিকের পারমার্থিক গতির বর্ণনা করিতেছেন। পরম রহস্যময় শ্রী বৃন্দাবন নিকুঞ্জে যারা ব্রজমণি শ্রী রাধার ভাব ও রসের সম্যক ভজন করেন, তাদের দুর্বোধ চরিত্র ও পারমার্থিক সদ্গতির কথা বলা হইয়াছে। চরিত্রটা দুর্বোধ, মানে সকলের সামনে তা ধরা যায় না, বোঝা যায় না, বোধগম্য হয় না। ওই এও যা ও তাই এরকম মনে হয়, ডালিমও যা
আর বাকাল ভালো তাই নাকি বলে? তাই তো, একই দেখছি তো। ভগবান কিরকম একটা জিনিস তৈরি করিস বলো তুমি দেখি। বাকাল ফল আর এদিকে ডালিম না বেদানা, যাই ডালিম বেদানা কি একই না আলাদা? একটু আলাদা যাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারি, দোকানে যাই আমি বুঝতে পারিনি। তো যাই হোক, কি সুন্দর সিস্টেম করে দিয়েছে। যেমন চুন গোলা, দুধ গোলা, দুধ গোলা না দুধ, এই যেমন বোঝা যায় না, কিন্তু ভিতরে গেলে জানিয়ে দেয় কোনটা গিয়েছে। তো সাধু এমন ভাবে চলবে, মানে যিনি প্রকৃত রসের রসিক তাকে ধরা বড় কঠিন। তাকে ধরা, সে ধরা ছোঁয়ার বাইরে থাকে, সে ধরা দিতে চায় না, অতি সাধারণ হয়ে চলে। এই জন্য বলছে তাদের চরিত্র দুর্ভোগ। পরম রহস্যময় স্থান ব্রজের নিকুঞ্জ সদন, ব্রহ্মা, মহাদেব, লক্ষ্মী দেবী, নারদ ও উদ্ধবাদীরও দুর্গেয় এই ব্রজধাম। কার কার? ব্রহ্মা, মহাদেব, লক্ষ্মী দেবী, নারদ ও উদ্ধবাদীরও এটা দুর্গেয় স্থান এই বৃন্দাবন ধাম। এমনকি শুদ্ধ মাধুর্যের ধাম শ্রী বৃন্দাবনের দাস, সখা, মাতা পিতা গণেরও অবৃত ব্রজ নিকুঞ্জের রহস্যময় সমাচার। এই যে আগের যে ভাবগুলো রয়েছে, দাস, সখ্য, বাৎসল্য, এই তিনটে ভাবের যারা ভক্ত তারাও পর্যন্ত এই যে নিকুঞ্জের মধ্যে কি ভাব চলে এটা তারা জানতে পারে না। সবে এক সখীগণের ইহা অধিকার। শ্রীরাধার সখী ব্যতীত ব্রজ নিকুঞ্জে বিহার পরায়ণ শ্রী শ্রী রাধা মাধবের প্রেমলীলা রহস্য অপর কাহারও সুবিদিত নহে। এই বিশেষ কলিতে কলিহত জীবের দ্বারে ব্রজ নিকুঞ্জে রহস্যময় গোপন সমাচার স্বেচ্ছায় উপস্থাপিত করিয়াছেন স্বতন্ত্র করুণাময় শ্রীমান মহাপ্রভু। অসাধনে চিন্তামণি বিধি মিলা বলো আনি আমার গোরা বড় দয়ারো ঠাকুর। কলি ঘোর তিমিরে গরজ চলো, মানে গ্রাস করলো, গ্রাস করে ফেলেছে এখন সব জগগণ। গ্রাস হলো জগজন ধর্ম কর্ম রহদূর। অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি আমার গোড়া বড় দয়ার ঠাকুর। কেমন দয়ার, যে জিনিস ব্রহ্মা, মহাদেব, লক্ষ্মী, নারদ, উদ্ধবাদী পাচ্ছে না, সেই জিনিসকে শ্রীমান মহাপ্রভু আমাদের মতো প্রতিদিনহীন ভোগী অন্নগত প্রাণ, মন্দমতি, উপদ্রুত সব ভাব তাদের একেবারে আঁকড়ে রেখে দিয়েছে, তাদের কাছে এনে ফেলে দিয়েছেন। এই জন্য মানুষের না আস্থা আসে না। আসলে খুব দামি জিনিস যখন অতি সহজে পায় তার প্রতি মানুষের শ্রদ্ধা থাকে না, যত্ন থাকে না। পাত্র পাত্র বিচার না করিয়াই এত এত সুদুর্লভ বস্তুতেও তাহাদিকে অধিকার প্রদান করিয়াছেন তিনি। শ্রী রাধার প্রাণশ্রেষ্ঠ সখীগণ যে রহস্যময় ব্রজ নিকুঞ্জে প্রবেশাধিকার প্রাপ্ত হন না, একমাত্র শ্রী রাধার কিঙ্করীগণের বা মঞ্জরীগণেরই যেখানে গমনাগমনের একচেটিয়া অধিকার, সেই সাধ্য শিরোমণি মঞ্জরী ভাব সাধনাই এই বিশেষ কলিতে গৌর সুন্দরের করুণার অবদান। আমার এই প্রশ্ন অনেক আগে একটা ছিল, মনে হয় ভাবতাম, আচ্ছা সখীদের থেকে মঞ্জরীদের সখীরা তো একটু বেশি পাওয়ারফুল, এটা আমার মনে হতো। তাহলে আমাদের গুরু পরম্পরা সখী না হয়ে মঞ্জরী ভাব কেন সিদ্ধ হলে? সখীদের অধিকারটা বেশি, অষ্ট সখী, আরো সখী আছে। আর মঞ্জরীগণ তারা কৃষির সঙ্গে ডাইরেক্ট যোগযুক্ত হন না, সম্ভব লীলায় থাকেন না, তারা বিপ্লব ভাবে থাকে। সখীরা ডাইরেক্ট সম্ভব ভাবে থাকে, যে সম্ভব ভাবে থাকে তার তো পাওয়ারটা বেশি। সে একই তো, অবশ্যই একজনের মন আরেকজনের কাছে দেওয়া,
রাধার যে আস্বাদন করে সখীও তাই আস্বাদন করে একেবারে, তাই তো আমরা তাই শুনলাম আগে। অতএব দেখো, যেখানে মন্ত্রীগণের একমাত্র গমনাগণের ত্যাগ চেটে অধিকার, প্রাণসখী পর্যন্ত তারা সেখানে যেতে পারে না। এটাই হচ্ছে গৌর সুন্দরের এই কলিতে করুণার অবদান। অথচ আমরা সেই বস্তুটাকে নিয়ে আর কোন রকম যত্ন করছি না। তাহার চরণাশ্রিত আচার্য পদগণের দ্বারে এই মহাদান বিশ্বে প্রচারিত হইয়াছে। শ্রীপাদ বলিতেছেন, ইদানিং রহস্যময় ব্রজনিকুঞ্জে যারা ব্রজমণি শ্রী রাধার ভাব ও রসের ভজন করেন, সমস্ত ব্রজসুন্দরীগণের মুকুটমণি বলিয়াই শ্রী রাধা ব্রজমণি। সেই ব্রজমণি শ্রী রাধার কিঙ্করী ভাব যারা অখণ্ড মদন রসের আরাধনা করেন, অথবা রাধা কান্তা ভাবে তাহার অখণ্ড মদন রস দ্বারা যে অপ্রাকৃত নবীন মদনের আরাধনা করেন, সেই আরাধনার সহায়ক রূপে দাসী ভাবে যাহারা বিবিধ পরিচর্যা দ্বারে শ্রী রাধার ভাব ও রসের ভজন করেন, অথবা যারা ব্রজমণি শ্রী রাধা কৃষ্ণের ভাব ও রসের ভজন করেন, অখণ্ড রসগণমূর্তি গোবিন্দ ও অখণ্ড মহাভাবের মূর্তি হচ্ছে শ্রী রাধা। এই অখণ্ড রস ও অখণ্ড ভাবের মিলন ভূমিতে যাহারা উভয়ের সমচ্ছলিত রস ভাবের আস্বাদনের সহিত সেই রস ভাবের সাক্ষাৎ সেবা করিয়া ধন্য হন, তাহাদের কথাই এই শ্লোকে বলা হইয়াছে। কি সুন্দর বিষয়! এক, শ্রী রাধা কান্ত ভাবে তার অখণ্ড মদন রস দ্বারা তিনি অপ্রাকৃত নবীন মদনকে সেবা করে চলেছেন। আর বৃন্দাবনে তো সেই অপ্রাকৃত নবীন মদনই তো একমাত্র আরাধ্যের বিষয়। এই বিষয়টা কয়েক জায়গায় বলার চেষ্টা করেছে, কিন্তু সব ভুল বুঝে। ওই ধরমপুরে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে এই কথাগুলো তোলা হলো যে গুরুর সেখানে কথা হচ্ছিল, গুরুদেব কি পর্যায়ে সেখানে অবস্থান করেন শিষ্যের কাছে। গুরুদেব যে আমাদেরকে মন্ত্র দিয়েছেন, তাহলে সেই মন্ত্রের উপরে তো তার প্রকাশ। কি কে কত ধনী, তার দান দেখলেই বোঝা যায়। যে একটা রূপোর আংটি দিয়েছে আর একজন সোনার আংটি দিচ্ছে, তো দুজনের দান দেখলে তো বোঝা যায় যে কে কত ধনী। গুরুদেব কি দিয়েছেন? কাম বীজ কাম গায়ত্রী। কাম গায়ত্রী কি হয় না, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার আরাধন। বৃন্দাবন যিনি অপ্রাকৃত নবীন মদন, তাকে আরাধনার মন্ত্র গুরুদেব দিয়েছেন, তাহলে তিনি কত ধনী। এই কথার যখন বিস্তারিত আলোচনা হলো, তখন তিনি বললেন, এরা সব ওই গৃহস্থ লোক, এরা এখনো সেই দুধের দাঁত এখনো পড়েনি, এরা এখন রস নিয়ে আলোচনা করতে শিখেছে, বলে দিল আসরের মধ্যে, বলে দিল। তার মানে তার এইসব বিষয়ে কোন রকম কোনো ধ্যান ধারণাই নেই, তার নিজের গুরুর উপরে কোনো আস্থা নেই, রসজ্ঞানই হয়নি তার। খানিক কাজ কাছানি করে ছেড়ে দিল। এই বিষয়গুলো কবে জানবো আমরা? অতএব রসের আস্বাদন ভাবে ও ভাবের অভিব্যক্তি রসে, রসের আস্বাদন ভাবে আর ভাবের অভিব্যক্তি হচ্ছে রসে। হরে কৃষ্ণ। কি বোঝা গেল? রসের আস্বাদন ভাব, ভাব না রসের আস্বাদন ভাব। আর ভাব অভিব্যক্তি হয় কখন? যখন সে রস অবগাহন করে তখন। নলিন গুড় গায়ে দিলে জিভ ঠিক রাখা, মানে গাল ঠিক রাখা যায়? টপ 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 করে পড়বে একেবারে। আস্বাদন চলছে, দেখা যায় তখন এসে নারী থাকতে পারে। যখন একটু ভাব ওঠে তখন রস ফুটতে থাকে, রস যখন তাদের ভাব আসে তখন ফুটতে থাকে, স্থির থাকে না, তখন ফুটতে থাকে। তো তাদের প্রতি সেটা আছে, সে কথাই তারা বলবে। চিরকালে সেই পুরনো রেকর্ড চালিয়ে যাবে, তোমরা সন্ন্যাসী তোমরা বলবে না, ব্রহ্মচারী তোমরা বলবে না, গৃহস্থরা বলতে গেলি দোষ, তোমরা বাবা কি নিয়ে থাকবে, যখন কি নিয়ে থাকবে।
যারা বৃন্দাবন ভূমিতে প্রকাশ মধুর শ্রী শ্রী রাধা মাধবের উল্লাস কল্পদ্রুমকে পুষ্প ফলোদয়ের আশায় পরিপালন করিতেছেন, বা পুষ্প ফল উদয়ের আশায় পরিপালন করিতেছেন, শ্রী রাধা মাধবের উল্লাস কল্পদ্রুম, দ্রুম মানে বৃক্ষ গাছ, বড় বৃক্ষ, বর্ধিত করিতেছেন, আনন্দে নিরীক্ষণ করিতেছেন, আমাদের সহিত আস্বাদন করিতেছেন সেই নিত্য সিদ্ধা সখী মঞ্জুরিগণের আনুগত্যময় যুগল ভজনী সাধকের শ্রী রাধা মাধবের ভাব রসের ভজন, আনুগত্যময় সাধন ভজন। এখানে নিজস্ব কোন ক্রেডিট মানে কি বলে, কেদার্তম না কি একটা বলে না, না বাংলায় বলে কেদার্তম, কর্তৃত্ব কৃতিত্ব এখানে কিছুই নাই। থাকতে পারে তোমার হাজার গুণ, কিন্তু সমস্ত গুণ গুরুদেব সমর্পিত আত্মাতে হবে, সমস্ত গুণ। আজ যা দেখা যাচ্ছে সব প্রভুপাদের কৃপা। যদি প্রভুপাদ জগতে না আসতো কোথায় যেতাম আমরা, কি নিয়ে থাকতাম? ওই জাল পাততাম আর মাছ ধরতাম। হ্যাঁ, আলেভি পরিপালিত প্রবলিত সানন্দম আলোকিত প্রত্যাশং সুমন ফলোদয় বিধৌ শ্যামদমাস্বাদিত বৃন্দারণ্য ভবি প্রকাশ মধুর সর্বাতিশয় শ্রিয়া রাধা মাধব প্রমোদয়তু মামোল্লাস কল্পদ্রুম। শ্রী শ্রী রাধা মাধবের ঐকান্তিক ভজননিষ্ঠ মহাত্মাগণ যুগল ভজন রসে নিমগ্ন হইয়া যদি লোকাচার, বেদাচার, বংশ পরম্পরাগত আচার, এমনকি সাধুগণের আচরণেরও অনুসরণ না করেন, বাচ্চে তাহাদের তদ্রূপ কিছু বিষাদৃশ্য আচরণ দেখা গেলেও, বিষাদৃশ্য বলতে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ মেথরের নিকট হইতে রুটি মাগিয়া খাইয়াছিলেন। ও মা সাধু মেথর কাছে রুটি খেলো। কালনার সিদ্ধ শ্রী ভগবান দাস বাবাজি মহারাজ বিড়ালের উচ্ছিষ্ট ভোজন করিতেন। এগুলো দেখলে মনে করি আমার কিরম সাধু, বিষদৃশ্য ভাব। এইগুলো বিচার করলে বিপদ ঘটে যাবে। তাদের সর্বমা অসাধারণ রাধাদাস্য প্রাপ্তিরূপ পরমাগতির সিদ্ধি অবশ্যই হইয়া থাকে। অর্থাৎ যারা সতত স্বীয় সিদ্ধ স্বরূপের অভিমানে স্থিত হইয়া অহরনিশ যুগল লীলার ধুবান স্মৃতি সাগরে সন্তরণ করত, যুগল লীলার ধুবান স্মৃতি একেবারে সত্য ভাবকে তারা গ্রহণ করে সেই লীলায় তারা সন্তরণ করত, দেহ দৈহিকাদের অনুসন্ধান শূন্য হইয়াছেন। মাতাল যেমন দেহ দৈহিকের ভাব থাকে নাকি, দেহ দৈহিকাদের মানে দেহের সঙ্গে সম্বন্ধীয় যারা, ও তো মোটামুটি বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, হ্যাঁ জ্বালা ক্ষুধা সব মিটিয়ে দেয়, চিন্তা ভাবনা কিছু থাকে না। ঠিক তেমন যারা যুগল রসে অপগ্রহণ করে তাদের ওই খিদেও থাকে না, জ্বালাও থাকে না, দেহদহিকাদের কোনো বিষয়ে তাদের মাথায় থাকে না। সংসার দেহ স্মৃতি নাহি যার, সংসার খুব কাহাতার। তাদৃশ ভাব রাজ্যে বিচরণশীল মহাত্মাগণের বাধ্যে যদি লোক বেদাচারের বিঘরিত আচরণ দেখা যায়, তবুও পাবকের ন্যায় ওই দোষে তার কখনোই লিপ্ত হন না, তাদের কোনো দোষ লাগে না। ওই জন্য বলেছেন তো যে অপিচেত সুদুরাচার ভজতে মামানভাগ সাধুর বস মন্তব্য সম্যক ব্যবসিত হিস। যদি কোনো সাধুর মধ্যে এরকম দেখো তথাপি তাকে অসাধু জানবে না, কারণ ভজতে মা মনন্যভাগ, সে আমাকেই ভজন করে। আর ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সচচ্ছন্তে নিগচ্ছতি কন্তেও প্রীতি জানিয়ে মামে নমে ভক্ত প্রণশ্যতি। সে ধর্মাত্মা, শীঘ্রই সে আমাতে আবার ফিরে আসবে। কোন কারণ তার এটা করতে হয়েছে, তাই জন্য তার প্রতি কোরকম ভাব দর্শন করো না। ব্রহ্মার ওই নাতিদের থেকে তা শেখো। ব্রহ্মার যে 6টা নাতি মর্জির পুত্র, ব্রহ্মার কন্যা গমন থেকে এসেছিল, এটাও একটা সিদ্ধান্ত দিতে দেব।
অতএব মহতের তাদৃশ আচরণ দর্শনে যাহারা তাহাদের নিন্দাদি করেন, তারা ভক্ত হইলেও তাহাদের মহৎ অপরাধ রূপ ভজনের ঘোরতর অন্তরায় সমুপস্থিত হইয়া থাকে। সাবধান। তারা সুতরাং তাহাদের ঐরূপ আচরণের সমালোচনা বা অনুকরণ কিছুই করা সমীচীন নহে। সেরূপ সনাতনাদি আচার্যবাদগণ শ্রীমান মহাপ্রভুর পরিকর ও মহামহতের পদবীতে নিত্য সমারূঢ় হইয়াও স্বয়ং যথারূঢ় সদাচারে প্রতিষ্ঠিত থাকিয়া ধ্রুবতারার ন্যায় সাধকগণের সাধন পথের আদর্শ লক্ষ্যস্থান হইয়া রহিয়াছেন। তারা সাধন সিদ্ধ একেবারে পুরুষ, অথচ তারা সাধকের মতো সাধন দেখিয়ে গিয়েছেন। সাধক ভক্তগণ শরতভাবে তাহাদের আচরণের অনুসরণ করিবেন। অথবা শ্লোকটির এই প্রকার ব্যাখ্যা করা যাইতে পারে যে, যাহারা রহস্যময় শ্রী বৃন্দাবনে শ্রী রাধার ভাব ও রসের সম্যকরূপে ভজন করেন, তাহাদের মহিমা লোকে জানে না, সত্যিই জানে না। নিগম বেত্তাগণ অবগত নহেন। উল্টো হচ্ছে কাজটা, তিনি লোক জানেন না, জগৎ জানেন না, আর এদিক বলছেন লোক তাকে জানে না। কুল পরম্পরা প্রাপ্ত জ্ঞানীগণ এমনকি নির্মল চেতা সাধকগণ তাহা জানেন না। একই শব্দ দুই ভাবে ধরা যায়, টান টনের উপরে। গোপাল তুনে মিট্টি খায়া, मैं नहीं माखन खायो। माखन খেয়েছো? मैं नहीं माखन खायो। না মা আমি মাখন খাইনি। মাইয়া मैं नहीं माखन खायो। না মা মাখন খাইনি। এইবার যখন জোর করে ধরে সব না ওই খেয়েছে, একেবারে ধরা পড়ে যায়। বাবল যাই তোমার কাছে मैं नहीं माखन खायो। তাকে যে বললে খায়নি, না मैं नहीं माखन खायो। मैं नहीं, আমি আগে বলেছে मैं नहीं माखन खायो, আমি মাখন খাইনি। এখন বলছে मैं नहीं माखन खायो, আমি মাখন খেয়েছি। শুধু একটুখানি টান। এই জন্য খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, যারা রাধার ভাব ও রসের সম্মুখরূপে ভজন করেন, তারাই জগতের অপেক্ষা রাখেন না, জ্ঞানীগণের অপেক্ষা রাখেন না, কে কি বললো তার অপেক্ষা রাখেন না, সাধু আমার ভালোবাসলো কি না বাসলো সে অপেক্ষা রাখেন না। আর উল্টো দিকে ধরা যেতে পারে, যেই যারা জ্ঞানীগণ কুল পরম্পরা, তারা ওই রাধার ভজনকারী ব্যক্তিকে তারা জানেন না, বোঝেন। একই ভাব বেদবিধি অগচর রতন বেদির উপর ভজনীতি কিশোর কিশোরী। বেদবিধি অগচর রতন বেদির উপর, এই বসাবো রতন বেদির উপরে। ভজনীতি কিশোর কিশোরী, নিরন্তর ভজন করো কিশোর কিশোরীর। যে উপাসনা রহস্য বেদবিধির অগচর, তাহা যে লোকাতীত এবং কুল পরম্পরা প্রাপ্ত বিদ্বানগণের বুদ্ধির অগম্য হইবে, ইহা তো সহজেই বোঝা যায়। যে জিনিস বেদবিধির অগচর, এই কুল পরম্পরাগত লোক কি বুঝবে? যারা নিজের সংসার করার জন্য শিষ্য করে, তারা এই ভজন কি বুঝবে বলো? প্রথমে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে গেলে ব্রত আচরণ করতে, সর্বপ্রথমে একাদশী করো, সর্বপ্রথমে একাদশী করো। মাছ মাংস পরে ছাড়াছাড়ির কথা, আগে একাদশী করো, জন্মাষ্টমী করো, রাধাষ্টমী করো, আগে ব্রতগুলো আচরণ করো। এই ব্রত আচরণ করতে করতে তার সাত্বিকভাবে হৃদয় হলে সে তখন নিরামিষ আহার করা শুরু করে। নিরামিষ আহার করা শুরু করলে তবে তো হরিনাম দীক্ষার বিষয় নাকি? কি হচ্ছে জগতে? নির্মল চেতা সাধুগণেরও ইহা দুর্গেয়। এখানে সাধু শব্দে বিধি মার্গে ঐশ্বর্য ভাবের উপাসনা করার কথা বলা হইয়াছে। রসিক শেখর বলো না, রসিক সাধুর কথা এখানে উল্লেখ হয়নি। এই রহস্যময় বিধি মার্গের ভক্তগণের পক্ষে রাগ ভজনের পথ দুরতিগম্য। হ্যাঁ, এই যেন এখানে দাঁড়িয়ে আকাশে প্লেনকে দেখা মতো
প্লেন চলে যাচ্ছে, রাগমার্গে কারণ প্রবেশ কে হাতে ধরে নিয়ে এয়ারপোর্টে নিয়ে যেতে হবে, তবে তো এই বিশেষত ব্রজে মধুর রসের উপাসন, ব্রজের মধুর রসের কথা তো তারা ঠিকানাই জানে না। এই রহস্যময় মধুর ভাবের ভজন তাদৃশ্য সাধুগণের দুর্গে বলিয়াই আচার্য বর্য শ্রীমৎ গোস্বামীপাদ জিজ্ঞাসীপাদ বিশুদ্ধ পরকীয়বাদী শ্রী শ্রী রূপ সনাতনের প্রিয় শিষ্য হইয়াও পরেচ্ছায় স্বকীয়ার ভিত্তির অন্তর্নিহিত তত্ত্বের প্রবল ঝঙ্কার তুলিয়াছেন ব্রজের বিশুদ্ধ পরকীয় রস। এই পরকীয় রস সেখানে দেখাচ্ছেন, অথচ তারা একেবারে স্বকীয়, তারা কৃষ্ণের জন্মাবধি কৃষ্ণের প্রতি তাদের আকৃষ্ট, জন্মাবধি যখনই চোখ খুলেছে তখন থেকেই তারা কৃষ্ণের। কিরকম? রাধানী বলতে আমি ওখানে যেতে পারি, তবে সর্বদিন তোমারে দেখবো। এত সুন্দর চাঁদের কলিকা বিশ্বমানব রাজার বাড়িতে এসেছেন, কীর্তিদা সুন্দরীর কোল আলো করে নিয়েছেন, অথচ চোখ খুলে না। সংবাদ গিয়েছে নন্দ মহারাজের কাছে, নন্দ মহারাজ কন্যাকে দেখার জন্য, কারণ তো সব বন্ধু, যশোদা গোপালকে করে করে নিয়ে এসেছে, কথা দেওয়া রয়েছে তো। মার কোলে গোপাল আছে, কিন্তু ছোট তো, মার কোলে গোপাল, টাচ না করলে আবার তিনি চোখ খুলবেন না, তাই কোনো কারণে একটুখানি ঝুল মেরেছেন, ঝুল মেরেই একটুখানি টাচ দিয়ে দিয়েছেন। অমনি একেবারে অপূর্ব, একেবারে লোচন পদ্ম সুন্দর চোখ প্রকাশিত করে কৃষ্ণকে দর্শন করছে। সকলেই তো অবাক, এত সময় ধরে মেয়ে আমার চোখ চাইছিল না কৃষ্ণের স্পর্শে, তখন থেকেই জ্ঞান নিচ্ছে কেন, তখন থেকেই এই যশোদা বাবু সুইচ অফ করেন তোমারটা, তোমার একটু সুইচ অফ করো। যশোদা এবং কীর্তিদা সুন্দরীর মধ্যে অন্তরে অন্তরে একটা ভাব ছিল, কিন্তু আগে থেকে আমার মেয়েটা যদি পারি ওখান দেবো, আমার যদি বৌমা করতে পারে, হ্যাঁ একেবারে ওখান থেকেই ওটা অন্তরে জাগিয়ে দেন ভগবান। তাহলে এনারা পরকীয়, হ্যাঁ এরা ছোটবেলা থেকে কৃষ্ণের প্রতি আসক্ত। এই জন্য বলছেন যে এই বিষয়টা কি সুন্দর, আমি যে রূপ সনাতনের প্রিয় শিষ্য জিজ্ঞাসীপাদ পরেচ্ছায় স্বকীয়ার ভিত্তির অন্তর্নিহিত তত্ত্বের প্রবল ঝঙ্কার তুলিয়াছেন। দেখা যাচ্ছে পরকীয় ভাব, অথচ তারা সব স্বকীয়, সব কৃষ্ণের। এরা কে কৃষ্ণ ছাড়া নন, তাহলে এরা পরকীয় ভাবে, অথচ লীলাটা চলছে পরকীয়ার ভাব, জগৎকে দেখাচ্ছে ব্রজের বিশুদ্ধ পরকীয় রস, যার ফলে তাদৃশ ঐশ্বর্য জ্ঞান পরায়ণ সাধুগণের কথা দূরে থাক, যারা রাগ ভজনের পথ আশ্রয় করিয়াছেন, এমন জ্ঞানী গুণীজন কেহ কেহ শ্রীজীবের গম্ভীর হৃদয় বুঝিতে অক্ষম হইয়া তাকে স্বকীয়বাদী বলিয়া সিদ্ধার্থ করিয়া বসিলেন। রস বসে না বাবা, জিজ্ঞাসীবাদের যে সিদ্ধান্ত, শ্রীপাদ বলিতেছেন তাদৃশ ঐকান্তিক রাধাপাদ তত্ত্বনিষ্ঠ মহা অনুভব গণের দুর্গীয় চরিত্র কেহ বুঝুন বা নাই বুঝুন, তাদের শ্রী রাধা মাধবের নিকুঞ্জ সেবারূপ রহস্যময়ী গতি লাভে কোনো ব্যভিচার হয় না। তারা নিরন্তর রাধা মাধবের নিকুঞ্জ সেবার রহস্যময়ী গতি প্রাপ্ত হইয়া থাকেন, অতএব মঞ্জরি ভাব প্রাপ্ত হয়ে তারা কুঞ্জে ওই ভাব দর্শন করেন, সে দর্শনের সেবা লাভ করেন। এই জন্যই শিখিয়েছেন আমাদের, বোঝে রাধা কৃষ্ণ সেবা হবে এই অভিলাষী, মোর মনের এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। বাহ, কি সুন্দর কীর্তন করে যাচ্ছে। মোর মনের এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাস। এ শুধু গৌরীগণের শিক্ষা না, এ তারামায়ের ভক্ত এই গান গাইছে। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথায় আছে শুধু
ভালোবাসাবাসি সেটা যেতে প্রাণ চায় মা। বলেছেন তো, এই পৃথিবীর লোক ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না, জানো করতে কি? এ তো সেখানকার জিনিস। যেটা আছে ভালোবাসা বাসে, এই ভালোবাসা দেখিয়েছেন রাধা গোবিন্দ, প্রেম দেখিয়েছেন রাধা গোবিন্দ, সেখানে যেতে মন চাচ্ছে। জয় রাধেশ্যাম। অপূর্ব ভাবের অপূর্ব মহিমা নাহি জানে সাধারণে, সর্বলোকাতীত নিগম অতীত রাধার কিঙ্করিগণে, কুল পরম্পরা জ্ঞানের অতীত মঞ্জরির যে ভজন, সাধু সন্ত যত অনুভবাতীত এমতে নিগুড় ধন, শ্রীরাধার শ্রীপদ যাহার সম্পদ রাধাপদ দাসীগণে, যুগল ভজন আনন্দে মগন প্রবোধানন্দতে ভনে। জয় রাধেশ্যাম। গোবিন্দ ইতি মঙ্গলম। আগামীকাল সুখ চমৎকারের পরাবধি শ্রী রাধা ঠাকুরানী, সুখ চমৎকার। গোবিন্দ ইতি মঙ্গল। জয় রাধেশ্যাম। বাঞ্ছাকল উত্তর ভসে কৃপা সিন্ধু বায়ুবচ পতিতানাং পাবনে বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরি ধারে, রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, রাধিকা যে করে সে সাই হরি যাও বলে আর তারে মই যাও বলি হারি বৃন্দাবন যার ধাম, জয় জয় রাধা বৃন্দাবন কৃষ্ণ সুখ বিলাসের নিধি, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, আর হেন রাধা গুণ না শুনিল মোর কান, হেন
এটা